আমি চললাম। মানে আরে খেয়ে দেখা মিলন! বাড়িতে ডেকে এনে গুলতানি দিচ্ছে। এই দাঁড়াও, হোল্ড! কেন ছটফট করছো? তোমার বিজনেসে এত বড় বড় লোন রয়েছে, তোমার শাখারি বাবা রয়েছে, মিমির মতো একটা খরচ রয়েছে, তার শপিং রয়েছে। কেমন কি হলো মিলন? ওহো, আরে তুমি প্র্যাকটিক্যাল জিনিসগুলো ভাবছো না, নিজের বাবার কথা ভাবো। তারপর মিমি, ওর খরচ ভাবতে পারছো? হ্যাঁ, তারপর তোমার সংসার, তোমার ভবিষ্যৎ। এদিক ওদিক দেখছো কেন? বলছি তো সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। এ বাড়িতে এখন শুধু তুমি আর আমি একা। কেমন ক্রিমিনাল লাগছে নিজেকে। বাঙালি উইথ বিবেক, ডেঞ্জারাস কম্বিনেশন। আরে তুমি তো দেখেছো অনেস্ট মানুষরা জীবনে কেমন সাফার করে। আর তাছাড়া আমি তো তোমাকে বলছি নেকলেসটা চুরি করতে, তাই তো কিন্তু কিন্তু করছো কেন? আচ্ছা ঠিক আছে, কিন্তু মানে কিভাবে হবে ব্যাপারটা? কিভাবে? আবার সরিয়ে রেখেছে, ইনকরেজিবল। আর একটাও গুটি টাচ করবে না। মিস্টার দেব, হরি, ওখানে আমার পুরগি খাইয়ে এখানে চুপচাপ এসে বসে আছেন। ব্যাপারটা কীভাবে হবে বললেন না তো? মিলন, ব্যাপারটা খুব সহজ। তুমি এখান থেকে নেকলেসটা চুরি করবে, করে সেটা চোরাবাজারে গিয়ে বিক্রি করে সেখান থেকে টাকা নিয়ে মিমিকে বিয়ে করে সুখে শান্তিতে থাকবে। আর আমি এদিকে লিগালি সৎ পথে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পুরো টাকাটা পেয়ে কিটুর সাথে, ভেবে দেখতে হবে ততদিন যদি আমি কিটুর সাথে বোর্ড না হয়ে যাই তখন কি হলো? আচ্ছা, এই যে চোরাবাজারিকে বেচবো, সে আমায় ফুল পেমেন্ট মানে 50 লাখ দেবে? না, সবাই সেটা দেবে না তোমাকে। আপনি কজন চোরাবাজারিকে চিনেন? এই ওয়েস্ট বেঙ্গল আর বিহারের বর্ডারে আমার 10 জন চোরাবাজারির সাথে আলাপ হয়েছিল একটা উপন্যাসের স্বার্থে, ওই রিসার্চের ব্যাপারে। তাদের মধ্যে একজনকে আমি বলেও রেখেছি তুমি সেখানে বিক্রি করতে পারো, তবে সে পুরো টাকা তোমায় দেবে না। 45 লাখের মতো পাবে, সেটা নগদ, গুনে গুনে। আর আইনগতভাবে সেই লোকটি হয়ে যাবে ওই নেকলেসটির মালিক। কীভাবে? কীভাবে মানে? তুমি বিল পাবে তো, বুঝিয়ে দিচ্ছি কীভাবে। ইন্স্যুরেন্স কোম্পানি ওই নেকলেসটা চুরি তদন্ত করতে সেখানে জানতে পারবে যে নকল সৌমেন্দ্র কৃষ্ণ দেব সেজে একজন এই নেকলেসটা বিক্রি করে পালিয়েছে। কাজে ইন্স্যুরেন্স কোম্পানিকে আমাকে পুরো টাকাটা দিতে হচ্ছে। তুমি বেখুশ, আমি বেখুশ, তবে তোমার উপর কোনো চাপাচাপি করছি না, কিন্তু টেক ইউর টাইম, ভাবো।